সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। গল্পের জাদুকর ও হেনরির দ্য লাস্ট লিফ অবলম্বনে শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের কলমে ছোট গল্প শেষ পাতা। ওয়াশিংটন শহর ছাড়িয়ে একটু শহরতলির দিকে একটা সরু রাস্তা, মেঠো রাস্তাই বলা চলে। ওটা যেখানে শেষ হয়েছে সেখানে বেমানানভাবে যে বিরাট অট্টালিকা দাঁড়িয়ে আছে তা ওল্ড গ্রিনিস হাউস বলে পরিচিত। বাড়িটাতে শুধু চিত্রশিল্পীরাই বাস করে। সামনে প্রসারিত ধু ধু মাঠ, নীল আকাশ, হু হু করে বয়ে যাওয়া হাওয়া। জায়গাটি ভারী মনোরম। কিছুদিন হলো এখানে এসে আস্তানা পেতেছে দুই পেশাদারী মহিলা চিত্রশিল্পী, সু এবং জোনসি। দুজনের চালচলনে, পোশাকে আশাকে, খাওয়া দাওয়ায় সব তাতেই অদ্ভুত মিল। আর সেই জন্যই তো তাদের এত বন্ধুত্ব। ঠান্ডা দমকা হাওয়া জানিয়ে দিল শীত আসছে। এলো শীত, সাথে এলো বিশ্রী মেঘলা দিন, দু এক পশলা বৃষ্টি, হাড় ভেদ করা ঠান্ডা, আর সেই ভয়ঙ্কর রোগ নিউমোনিয়া। প্রতি বছরই কেউ না কেউ নিউমোনিয়ার কবলে পড়ে। এবার পড়ল হতভাগ্য জোনসি। ডাক্তার আসেন, দেখেন, প্রেসক্রিপশন করেন, কিন্তু রোগ কমার কোনো লক্ষণ দেখা যায় না। বরং জোনসির মুখ চোখ ক্রমশ ফ্যাকাশে হয়ে আসে। অবশ্য রোগ কমবেই বা কি করে? জোনসি ঠিকমতো ওষুধ খায় না, ডাক্তারের নিয়মও মানে না। একদিন রোগী দেখে ফেরবার সময়ে ডাক্তার আড়ালে ডাকলেন সুকে। বললেন, দেখুন মিস, সত্যি কথা বলতে কি, আপনার বান্ধবীর বাঁচার আশা কম। তাছাড়া একটা আশ্চর্য জিনিস আমি লক্ষ্য করেছি। আপনার বান্ধবীর যেন বাঁচারই ইচ্ছে নেই। রোগীর যদি মনে বাঁচার ইচ্ছে থাকে তবেই ডাক্তার সফল হতে পারেন। আপনি জোনসির ব্যাপারটা একটু লক্ষ্য রাখুন। সু ম্লান মুখে ফিরে এলো নিজেদের ঘরে। নিজেও এই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করেছে। জোনসি এখন শুয়ে রয়েছে খাটে, ফ্যাকাশে রক্তশূন্য মুখটা জানলার দিকে ফেরানো, চোখ খোলা। বাইরে ঝড়ো হাওয়া বইছে। কাছে এগিয়ে এলো সু। আসতেই ভয়ানক চমকে উঠল। শুনতে পেল জোনসির অস্পষ্ট নিচু কণ্ঠস্বর। জোনসি নিজের মনে কি বিড়বিড় করছে। আরো কাছে আসতেই তার কানে এলো। জোনসি বলছে, 12, না 11, 10, এবার 9, 8। বিস্মিত সু ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলো, জোনসি, প্রিয় বন্ধু আমার, কি হয়েছে তোমার? জোনসি কোনো উত্তর দিল না। সে অতি ধীরে বলে চলছে, 7, ওহ 6, 5। সু হাত দিয়ে একটা ধাক্কা মারলো জোনসিকে। বলবে না জোনসি, কি করছো? বলবে না? সুর যেন আকুল কান্নায় ভেঙে পড়ার উপক্রম। জোনসি অতি মৃদু স্বরে এবার উত্তর দিল, পাতা গুনছি। তার মানে? সুর বিস্ময়ের বাঁধ যেন ভেঙে পড়বে। আমি পাতা গুনছি। জোনসি
অতি ধীর শান্তস্বরে বলে, ওই সামনের গাছটায় কত কালো কত পাতা ছিল, আমি গুনে শেষ করতে পারতাম না, কিন্তু কমতে কমতে পড়তে পড়তে এখন এসে দাঁড়িয়েছে 5-এ। না না, ওই আরো একটা পাতা পড়লো 4-এ। 4টে মাত্র পাতা অবশিষ্ট আছে। শেষ পাতাটি যে মুহূর্তে পড়ে যাবে, আমি জানি সেই মুহূর্তে আমার জীবনান্ত ঘটবে। তোমার মাথায় কি গন্ডগোল হয়েছে? তাহলে তো মাথার ডাক্তার ডাকতে হয়। লক্ষ্মীটি, ওসব যুক্তিহীন চিন্তা করো না। এই ওষুধটা টক করে খেয়ে ফেলো। না, জোন্সির কণ্ঠস্বর দৃঢ় অথচ মৃদু। ওষুধ আমি আর খাবো না। শুধু শখে পয়সা নষ্ট করার ইচ্ছে আমার নেই। এখন শুধু সময়ের অপেক্ষা। সু বিবর্ণ মুখে বলল, খাবে না? তাহলে এই টোস্ট কটা খাবে তো? জোন্সি বিরক্ত মুখে টোস্টের প্লেটটা টেনে নিল। খাবারের প্লেটটা নামিয়ে রেখে সু ছুটল একতলার ওই বিশিষ্ট ঘরে। বিশিষ্ট ঘরের মালিক একজন বিশিষ্ট চিত্রকর, যার নাম মিস্টার বারম্যান। ভদ্রলোকের একখানি ছবিরও নাম করা যায় না যাকে ভালো বলা যেতে পারে। জীবনে সম্পূর্ণভাবে বিফল এই ভদ্রলোকের কিন্তু সেজন্য বিন্দু মাত্র আক্ষেপ নেই। প্রায়ই এই 60 বৃদ্ধ ভদ্রলোক নেশার ঘোরে বলে থাকেন, এইবার তিনি তার সেই বহু পরিকল্পিত মহান চিত্রখানা আঁকতে হাত লাগাবেন। এমন একটা ভাব যেন তার এই না আঁকা চিত্রখানা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার চেয়ে কোনো অংশে কম হবে না। বিগত 30 বছর ধরে তিনি এই কথাটি অসংখ্য লোকে শুনিয়ে এসেছেন। ভদ্রলোকের চেহারাটিও অদ্ভুত। সারা মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি। তার মতো চেহারার মানুষ খুবই কম দেখা যায়। সেই জন্য শিল্পীদেরও তাকে দরকার পড়ে মডেলিং এর জন্য। এর জন্য সামান্য টাকা পান তিনি। সু বারম্যানের ঘরের কাছে যেতেই অ্যালকোহলের তীব্র গন্ধ পেল। অর্থাৎ বারম্যান এখন সম্পূর্ণ অপ্রকৃতস্থ। একটু ইতস্তত করে সে ঘরে ঢুকে পড়ল। ঢুকেই সে বারম্যানকে উদ্দেশ্য করে বলল, আপনাকে মডেলিং এর জন্য আমার বিশেষ দরকার, শিগগিরই চলুন। সে জোন্সির পাতা গোনার বিচিত্র কাহিনী তাকে বলে বলল, সুতরাং বুঝতেই পারছেন ঘরে আমার অসুস্থ বান্ধবীকে ফেলে এসেছি। বারম্যানের সেদিকে ভ্রুক্ষেপ নেই। অপ্রকৃতিস্থের মতো সে হঠাৎ চিৎকার করে উঠল, কি এরকম বোকা পাগলও সম্ভব নিজের সঙ্গে মৃত্যুর তুলনা করছে? আচ্ছা মিস সু, তুমি ওকে চিন্তা থেকে নিবৃত করতে পারছো না? কি যে হয়েছ তোমরা? সুর গলার স্বরে তার তিক্ততা প্রকাশ পেল। দেখুন, অপ্রকৃতিস্থের সঙ্গে তর্ক করে নষ্ট করার মতো সময় আমার নেই। আপনি যাবেন তো চলুন, নইলে অন্য উপায় দেখব। বারম্যান ভাটার মতো লাল চোখ দুটি তুলে তাকালো সুর দিকে। তারপর গ্লাসে চুমুক দিয়ে বলল, দূর ছাই, একেই বলে মেয়ে ছেলে। আমি কি যাব না বলেছি? যাও যাও, আমি যাচ্ছি। সু ঘরে ফিরে দেখলো জোন্সি একভাবে চেয়ে আছে প্রায় ন্যাড়া গাছটার দিকে। সুর পায়ের শব্দে তার দিকে ফিরে তাকালো না সে। তার ফ্যাকাশে মুখখানিতে বিষণ্ণতার আভা পড়েছে। ম্লান হেসে সে বলল, বন্ধু, আর দেরি নেই, মাত্র 3টে পাতা অবশিষ্ট আছে। সুচিৎকার করে উঠল, চুপ!
প্লিজ চুপ করো জোনসি। বিশ্রী বিদঘুটে চিন্তা করার কোনো অর্থ আছে? মন থেকে সব ছেড়ে ফেলো। জোনসি ম্লানো চোখ দুটো মেলে তাকালো সুর দিকে, কোনো উত্তর দিল না। সু আবার বলে, দেখো জোনসি, আমি এখন বারম্যানের মডেল আঁকবো। জানলাটা বন্ধ করে দেব, কারণ জানলাটা খোলা থাকলে তুমি সেদিকে তাকাবে, আর তাতে আমার মনঃসংযোগ ব্যাহত হবে। তুমি ঘুমো। সু বন্ধ করে দিল জানলাটা। জোনসি চোখ বুজলো। রাত্রি নামলো, বড় দুর্যোগের রাত্রি। ঝড়ের তাণ্ডব লীলা টের পাওয়া যাচ্ছিল জানলার শার্সি দিয়ে। হাড় ভেদ করা ঠান্ডা। সকাল হলো, স্বচ্ছ রোদ্দুর এসে পড়ল সুদের দ্বিতল কক্ষে। বিছানা থেকে উঠে সু দেখল একভাবে ঘুমোচ্ছে জোনসি, অঘোরে অচৈতন্যের মতো। সু তাড়াতাড়ি গিয়ে দাঁড়ালো জানলার কাছে। একটা পাতা এখনো অবশিষ্ট আছে। পাতাটা জানলার ধার ঘেঁষা ডালটার শেষ প্রান্তে লেগে আছে। এই সময় জেগে উঠল জোনসি। সাথে সাথে তার ব্যগ্র চোখ গিয়ে পড়ল গাছটাতে। উৎফুল্লতার ছাপ পড়ল ফ্যাকাশে মুখখানিতে। অস্পষ্ট স্বরে সে বলল, যাক, একটা পাতা এখনো অবশিষ্ট আছে। সারাদিন গড়ালো। বিকেলের পড়ন্ত রোদ্দুরে পাতাটাকে লাল দেখাচ্ছে। জোনসি বিস্মিত। এখনো পড়েনি পাতাটা? বিস্মিত স্বরে সে শুকে বলল, আশ্চর্য, দেখেছো পাতাটার কাণ্ডটা? ভগবানের ইচ্ছা। আমার বোধ হয় আয়ু ফুরোয়নি। কি আর করব, দাও, ওষুধপত্র দাও যা আছে। উৎফুল্লভাবে সু প্রেসক্রিপশন মতো ওষুধ খাওয়ালো জোনসিকে। রাত্রে ডাক্তার বললেন, মিস সু, আপনার বান্ধবীর আশা আছে। সে রাত্রেও দমকা হাওয়ার দাপট ছিল বেশ। শনশন শব্দে গাছ বাড়ি কাঁপিয়ে হাওয়া বইছে। সু আতঙ্কিত হলো, পাতাটা নিশ্চয়ই পড়ে যাবে। সকাল হলো, নীল আকাশ, উজ্জ্বল রোদ্দুর উঠেছে। জানলা খুলতেই এক ঝলক রোদ এসে ঢুকলো। সু এবং জোনসি বিস্মিতভাবে দেখল পাতাটা অক্ষত, পড়েনি। ডাক্তার এসে পড়লেন, বললেন রোগীর আর ভয় নেই। সুর মুখের এক কোণে কিন্তু বিষাদের চিহ্ন। জোনসি সুকে জড়িয়ে ধরে বলল, ওহ সু, তুমি যা করেছো তার তুলনা নেই। তুমি আমার জীবন দাত্রী। কিন্তু সু, তুমি হাসছো না যে? আনন্দ হচ্ছে না তোমার? সু কেমন নির্লিপ্ত ভাবে বলল, মিস্টার বারম্যান মারা গেলেন। জোনসি বলল, ওহ, এই ব্যাপার। তা কি আর করা যাবে, সবই ঈশ্বরের ইচ্ছা। হামবাগ হলেও ভদ্রলোক। আমার মনে হয় লোক খারাপ নয়। সু অতি শান্তভাবে বলল, শুধু তাই নয় জোনসি, তিনিই তোমার আসল জীবনদাতা। জোনসি বিস্মিত এবং হতভম্ব। কি বলছো তুমি? সুর কণ্ঠস্বর তখন আবেগে বেদনায় থরথর করছে। ঠিকই বলেছি, ওকে গতকাল সকালে পাওয়া যায় ওই ওই গাছটার তলায়। জ্ঞান তখন তার নেই, থাকার কথাও নয়। সারা দাঁড়িতে মুখে তুষারের গুঁড়ো। হ্যাঁ, ভালো কথা, সাথে তার রং তুলির প্যাকেটটাও পাওয়া গেছে। 60 বছরের বৃদ্ধ, তার ফলে মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হন। তারপর আজ সকালে। চোখের জল সামলে সু আবার বলতে থাকে, কিন্তু কেন কেন তিনি ওখানে গিয়েছিলেন জানো? তোমার জন্য, তোমাকে বাঁচাতে। শোনো তাহলে, তাকে আমি তোমার
অদ্ভুত মনোভাবটা বলেছিলাম। তিনি স্বভাবতই বুঝতে পেরেছিলেন যে যে মুহূর্তে শেষ পাতাটি পড়বে, মানসিক উত্তেজনায় তোমার দুর্বল হার্ট ফেল করতে পারে। স্নেহ কাঙাল ওই বৃদ্ধ তাই ঝড়ের রাতে রং তুলি নিয়ে ওখানে গিয়েছিলেন একাকী, আর জানলার ধারে আসল পাতার জায়গায় এঁকেছিলেন ওই ওই মহান ছবিটা, মানে ওই নকল পাতাটা। ওহ! জোন্সি দু হাতে মুখ ঢাকলো। সমাপ্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। প্রিয়জনদের নিয়ে খুব ভালো থাকুন। দেখা হবে আগামী শ্রুতি গল্পের আসরে।